সবাইকে ওয়েলকাম। তো আজকে সকাল সকাল প্রচণ্ড গরম, চুলটা বাঁধিনি এখনো, আঁচড়াইনি আর কি। তো আমাদের বাড়িতে কয়েকদিন আগে বাবা পমফ্রেট মাছ এনেছিল, আর কয়েকদিন আগে না, পরশু দিন। তো ফ্রিজে রেখে দেওয়া হয়েছিল। তো পেপারে দেখলাম যে পমফ্রেটের একটা রেসিপি দিয়েছে। এটা ছিল মানে আগে খাওয়া হয়েছে, আর তিনটে ছিল। তো মা রান্না করলো, মাকে বললাম তুমি দুটো রান্না করো, আর একটা আমি পেপারে একটা রেসিপি দেখেছি, তো সেটা আমি রান্না করবো। তো মা একটা রেখে দিয়েছে, আমি একটা করে ট্রাই করে দেখবো যে কিরকম হয়। আর আমাকে সব মশলা রেডি করতে হবে। তো মশলাগুলো রেডি করতে থাকি, ততক্ষণ কি করবো বলেন কি রান্নাটা করি, তোমরা দেখো। তোমরাও তারপরে যদি ভালো হয় খেতে, তাহলে বলবো যে তোমরাও সেটা ট্রাই করতে পারো। আপাতত আমি মশলাগুলো রেডি করি, তোমরা দেখো। তারপর তোমাদের সাথে কথা হচ্ছে রান্না করতে করতে। পমফ্রেট মাছের রেসিপিটার নাম ভুলে গেছি। যাই হোক, আমি রান্না করি, কী কী লাগবে সেটা দেখাবো। তারপর তোমরা সেটা রান্না করতে পারো। ভালো হলে রান্না করবে, না হলে করবে না, না হয়তো আমি জীবনেও করবো না। আমার এটাই ফার্স্ট, এটাই লাস্ট হবে। তো ঠিক আছে, আমার রান্না করি, তারপর তোমরা দেখো। যেহেতু বলা হয়েছে এখানে রসুন, আদা আর পাঁচফোড়ন বাটা বলেছে, তো পাঁচফোড়নের গুঁড়ো তো পাওয়া যায় না। আমি বেটে নেব রসুন আদার সাথে, আর একটা কাঁচা লঙ্কা দেবো। একটু ঝাল না হয়তো ভালো লাগবে না। আপাতত ওটা বাটি, তারপরে দেখি কি কি প্রসেস আছে। তারপর আচ্ছা, খালি এই ঘরটাই মুছবো, কারণ কালকে বৃহস্পতিবার, কালকে আবার ওই ঘরগুলো মুছতে হবে। তাই আজকে শুধু এই ঘরগুলোই মুছবো, এই ঘরটাই মুছবো, এই ঘরটা পরিষ্কার করবো। তারপরে দেখা যাক কি করা যায়। তারপরে ও 1 ঘন্টা হলে তারপর রান্না করবো, তারপরে আমি স্নান করবো। এগুলোকে বললাম তুই পুজোটা আজকে দিয়ে রাখ। বলা হচ্ছে যে ওভেনে বা তন্দুরে রান্না করতে, তো আমার তন্দুর ফন্দুর কিছু নেই। তো আমি এটাতে রান্না করব। সেকে সেকে দেওয়া, তো ওটা অসুবিধা হবে না। তো এটাতে রান্না করছি, তোমরা দেখো কতটা কি হয়। টেস্ট করে আবার দেখতে হবে কেমন হয়।
ঝোল, এটা হলো পুড়ে গেছে লেজটা, পরে দেখবো যে খেতে কেমন হয়েছে। আর বললো যে ওপরে হচ্ছে আমতেলটা ছড়িয়ে দেওয়ার জন্য, তো ছড়াইনি। 20 minutes later. সকালে যে পমফ্রেট মাছ রান্না করলাম, ফার্স্ট ট্রাই তো আমি করলাম, কারণ ও তখনও খায়নি। আমি ফটাফট দেখলাম যে কীরকম হলো, কারণ আমার ডাউট হচ্ছিল বেশি ভালো হয়নি। আমি তো এমনি খেয়ে নিলাম, মানে একটু নিয়ে খেয়েছি, ভাত দিয়ে খাওয়ার চেষ্টা করলাম, খেতে পারিনি। আমার একদম ভালো লাগেনি, একদম বাজে লেগেছে। কিন্তু বুনু যখন খেয়েছে তখন বুনু একটু লেবু ছড়িয়ে খেয়েছে, তখন না খুব ভালো লেগেছিল। লেবু আর একটু নুন দিয়ে তারপর খেয়েছে, ভালো লেগেছিল, ওদের ভালো লেগেছিল। মা খেয়েছে, অন্য মাছও রান্না হয়েছিল কিন্তু মা সেটা খায়নি। তো আমি যেটা করেছি সেটাই খেয়েছে, বাবা অল্প খেয়েছে কিন্তু মা পুরোটাই খেয়ে নিয়েছে। ওই লেবু দিয়ে একটু গার্নিশ করে, মানে লেবুর সাথে মিশিয়ে যদি খাওয়া হয় একটু লবণ দিয়ে, তাহলে নাকি বেশ ভালোই লাগে। জানি না, আমার তো একদম বাজে লেগেছিল, আমার কেমনটা লাগছিল। তোমরা বলো আমি রান্নাতে কি এরকম জিনিস যেটা আমি ইউজ করিনি, ভীষণ ইম্পর্টেন্ট একটা ইনগ্রেডিয়েন্টস যেটা আমি রান্নায় ইউজ করিনি, আমি আর পমফ্রেট মাছ রান্না করব না। তোমরা জানাও কমেন্ট করে যে কোন ইনগ্রেডিয়েন্টসটা আমি দেইনি। প্লিজ 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 কমেন্ট করে জানাও তাড়াতাড়ি। The next day. আজকে বুচি রান্না করতেছে, বুচি রান্না করছে। তো এটা হচ্ছে চিকেন ম্যারিনেট করা হচ্ছে। কি কি দিয়েছিস একটু বলে দে, বল। লবণ 2 চামচ, হলুদ 2 চামচ, আর চামচ আবার কি চামচ? 8 চামচের মতন দই। 8 চামচ দই? এই চামচ, লবণ হলুদ ছোট চামচ, লবণ হলুদ দই। ঠিক আছে, এটা দিয়ে ম্যারিনেট করে রাখা হোক কতক্ষণ? আধা ঘন্টা। ওকে। আজকে রান্না হচ্ছে চিকেনের নতুন একটা আইটেম। রান্না করছে কুঠুল, আর আমি আইসক্রিম খাচ্ছি আমার বানানো। প্রচন্ড গরম। আজকে রবিবার, স্পেশাল ডে, এত গরম। শ্যাম্পু করবো, স্নান করবো, কখন যে করবো ওর ভিডিওর কারণে হচ্ছে না। ভিডিওটাকে আগে উঠলো কি না? আজকে আমাদের চেহারাটা একদম পুরো কাজের মাসির মতো হয়ে গেছে। কেউ স্নান করি নাই এখনো, কয়টা বাজে? 1:30 বাজে। আমি তো কিছু খাইও নাই এখনো, চা খাইছি সকালবেলা। তো আমিও তো খাইনি না। তুই তো না খাওয়ার অভ্যাস আছে, আমার তো নাই। কি জানিস, খাইতে ইচ্ছা করতেছে না। কতক্ষণে রান্না হবে তার নাই ঠিক, আমি কতক্ষণে কি করবো। করতেছে তো, দে তুই। এটা কি? বাটা মশলা, ও ওই যে পেঁয়াজ, তারপরে আদা আর হচ্ছে তেজপাতা যে ভাজলো, রসুন, ওইটা ও গোটা গরম মশলা সব ওটা হালকা করে ভেজে নিয়ে তেলে, তারপরে হচ্ছে ওটা গ্রাইন্ডারে মিক্স করে ওটা এখন দিয়ে দেওয়া হচ্ছে। ততক্ষণ আমি একটু খেয়ে আসি, ও ভাতে থাকুক, তারপরে যখন চিকেনটা দিয়ে দিবে তখন আবার দেখাবো। তারপর আবার টেস্ট করে দেখাতে হবে কিরকম হয়েছে। ঠিক আছে।
তো যাই হোক, আর যে চিকেনের রেসিপিটা দেখলে মানে চিকেনের ব্লগটা, সেটা অন্য দিনের মানে তার পরের দিনের। তো একসাথে দিয়ে দিলাম দুটো। তোমরা বলো কেমন লাগলো ব্লগটা। আজকের মতো এখানেই শেষ করছি। এরপর অবশ্যই দার্জিলিংয়ের ব্লগগুলো আসবে। আর মানে দার্জিলিংয়ের ব্লগগুলো একটু এডিট করতে একটু টাইম লাগছে। এডিট করতে বসেছি, এডিট হচ্ছে। তো তোমরা সাথে থেকো ওইভাবেই। আর একটা গুড নাইট। দার্জিলিং ব্লগটাও তোমরা দেখো, আর তার আগে তোমরা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও যাতে নোটিফিকেশন চলে যায়। আর কি বলবো, ঠিক আছে, গুড নাইট, সবাই ভালো থেকো, টাটা।